আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ যেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 3/10/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। তো মার্কেট কিন্তু পুরোপুরি আজকে নেগেটিভ মুডে ছিল। ওভারঅল মার্কেট প্রত্যেকটা ইন্ডেক্সই আজকে নেগেটিভিটি দেখিয়েছে বড় সড়ো। কেন দেখিয়েছে সেগুলো নিয়ে এর আগের ভিডিওতেই আলোচনা করা হয়েছিল। তো নিফটি 50 আজকে 500 পয়েন্টের উপরে নেগেটিভিটি দেখিয়েছে, যেটা 25,250-এ ক্লোজিং দিয়েছে, 2%-এর উপর নেগেটিভিটি। ব্যাঙ্ক নিফটি আজকে 1000 পয়েন্টের উপরে ভেঙেছে, 2%-এর উপর নেগেটিভিটি, 51,845-এ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স আজকে 1669 পয়েন্টের নেগেটিভিটি দেখিয়েছে, যেটা ইদানিংয়ের সবচেয়ে বড় নেগেটিভিটি, 2%-এর উপর, 82,497-এ ক্লোজিং দিয়েছে। তো যেটা মূল কারণ এই মার্কেটের নেগেটিভ এই সেন্টিমেন্টের, যেটা হচ্ছে মিডিল ইস্টের যে যুদ্ধের যে পরিস্থিতি সেটা আরও খারাপ হচ্ছে, যেটাই মূল কারণ। এছাড়াও অন্যান্য কারণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ডিটেলসের আগের ভিডিওতে, তো সেটা দেখে নেবেন। তো যাই হোক, মার্কেট আজকে কিন্তু পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে ছিল, এবং যেটা কিন্তু একটা চিন্তার বিষয়, যেটা কতটা ডিপ হয় মার্কেটে। অনেক আজকে কিন্তু শুধু সেলিংই হয়েছে, পুরোপুরি বিয়ারদের দখলে মার্কেটে বাইংয়ের আজকে কোনো চিহ্নই দেখা যায়নি। তো যাই হোক, এই ব্যাপারটা তো অবশ্যই একটা চিন্তার বিষয়। তো এখন আজকের এই নেগেটিভ মার্কেটেও কতগুলো স্টক কিন্তু ভীষণ রকম পজিটিভ ছিল। তো সেই স্টকগুলোকে দেখে নেব, এবং সেই স্টকগুলোর পরে কি আপডেট রয়েছে আর কি এই নেগেটিভ মার্কেটে। এত বড় নেগেটিভিটি সত্ত্বেও তাদের এই পজিটিভিটির পেছনে কারণগুলো কি সেগুলো দেখে নেব। তো প্রথমে দেখে নিই বিএসসি লিমিটেড, যেটা আজকের ডেটে 3%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা প্রথমে তো বড় সড়ো পজিটিভিটিতে ছিল, যেটা 3,800 টাকায় খুলেছিল, 4200 টাকার হাই মেরেছিল, সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে, লাস্টে 3,980 টাকায় ক্লোজিং দিয়েছে, 4,000-এর নিচেই ক্লোজিং দিয়েছে। তো আজকে পজিটিভ থাকাটাই একটা বড় ব্যাপার, সেখানে বড় সড়ো পজিটিভিটি দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, তো যেটা ঠিক উল্টোটা হওয়ার কিন্তু কথা ছিল। আপনি গতকালের যদি আপডেটটা দেখে থাকেন, যে ফিউচার এবং অপশন নিয়ে সেবি যে নিয়মগুলো তৈরি করলো, যে পরিবর্তনগুলো আনলো, সেগুলো জন্য মার্কেটে ফিউচার এবং অপশনে ভলিউম কিন্তু কমে যাবে, এবং যার পরিপ্রেক্ষিতে ওভারঅল মার্কেটে কিন্তু ভলিউমটা কমে যাবে, যেহেতু ইনভলভমেন্ট কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই নতুন যে সিস্টেমগুলো তৈরি করলো আর কি। তো সেগুলো কী সিস্টেম তৈরি করলো সেগুলো আগের ভিডিওতে কভার করা হলো। তো যাই হোক, এই ব্যাপারগুলোর জন্য এই স্টকগুলো, যারা স্টক মার্কেট সম্পর্কিত ব্যবসা করে, তো এদের যত ভলিউম বেশি ক্রিয়েট হবে, মার্কেটে যত মানুষের ইনভলভমেন্ট থাকবে, তত কিন্তু এই কোম্পানিগুলোর লাভ, এদের রেভিনিউ বাড়বে, এদের প্রফিটেবিলিটি বাড়বে। কিন্তু যেটা সেবি করলো, যার পরিপ্রেক্ষিতে ভলিউম কমে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ধারণা করা হচ্ছে যে ভলিউম কমে যাবে, কিন্তু তা সত্ত্বেও এই স্টকগুলোর মধ্যে পজিটিভিটি, শুধু বিএসসি না, অ্যাঞ্জেল ওয়ানের মতো আজকে কোম্পানি 5%-এর মতো র্যালি দেখিয়েছে আজকের এই এত নেগেটিভ মার্কেটে। তো তার পেছনে কি কারণগুলো দেখুন, যেটা ধারণা করছে বিশেষজ্ঞরা বিএসসির ক্ষেত্রে। দেখুন, ফর বিএসসি আর্নিং হিট, দাঁড়ান দেখে নিই, হ্যাঁ, আইএফএল সিকিউরিটি যেটা বলেছে যে আজকে এই পজিটিভিটি কন্টেন্ট যেখানে নেগেটিভ হওয়ার কথা ছিল, দেখুন যে হেডলাইনটা সেটাই বলেছে তারা, হোয়াই দিস স্টক র্যালি 10% টুডে ডিসপাইট সেবি এফএনও কার্ভস। কেন এফএনওর এই ব্যাপারগুলো সত্ত্বেও এই স্টকগুলো আজকে এত বড় র্যালি দিল। তো যেটা আইএফএল সিকিউরিটি বলেছে, দেখুন, আইএফএল সিকিউরিটি সেই টেনেসি অপশন প্রিমিয়াম টার্ন ওভার কুড গেট ইম্প্যাক্ট আপ টু 40%। অপশন প্রিমিয়াম, যেটা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে, ফিউচার এবং অপশনের ক্ষেত্রে, সেখানে 40% ঘাটতি হতে পারে এনএসির ক্ষেত্রে। সেখানে বিএসসির ক্ষেত্রে, যেটা মার্কেটে লিস্টেড রয়েছে, এনএসি তো লিস্টেড নেই, বিএসসি লিস্টেড রয়েছে, বিএসসি কিন্তু একটু কম ক্ষতিগ্রস্ত হবে, সেখানে 20%-এর মতো ডাউন দেখা যেতে পারে। দ্যাট সেট দ্য ইম্প্যাক্ট অন আর্নিং উড বি লোয়ার, এর ফলে আর কি আর্নিংটা কমে যেতে পারে, গিভেন দ্য রিসেন্ট ট্যারিফ ইনক্রিসেস। আচ্ছা, দ্য ডোমেস্টিক ব্রোকারেজ সিজ 20% ইম্প্যাক্ট অন এনএসি অ্যান্ড অনলি 5% ইম্প্যাক্ট অন বিএসসি। এনএসিতে বড় প্রভাব পড়বে, কিন্তু বিএসসিতে কিন্তু কম প্রভাব পড়বে, যেহেতু এক্ষেত্রে হয়তো যে ভলিউমটা কমে যাবে, কিন্তু যেটা তারা বলেছে যে ট্যারিফ হাই, তারা যে এই কতগুলো ক্ষেত্রে তারা কিন্তু চার্জ বাড়িয়ে দেবে, এবং যেটা দিয়ে তারা কিন্তু মেকআপ করে নেবে আর কি, যেটা তারা ভাবছে বিশেষজ্ঞরা,
যে তারা যে ব্রোকারেজ যে কোম্পানিগুলো রয়েছে আর কি, যারা ব্রোকিং নিয়ে কাজ করে এ ধরনের কোম্পানিগুলো, তারা কিন্তু এই চার্জ বাড়িয়ে দিয়ে সেগুলো মেকআপ নেবে। দেখুন অন ওভার revised earning, BSE trade 42 time, but given the potential for earning upgrade percent driven by further tariff hike, faster market gains, we believe premium valuation would sustain with the key overall behind। আচ্ছা, এই আপডেটটাতে যা বললো বুঝলেন আর কি, যেটুকু আর কি বুঝলেন। এর পরের আপডেটটাতে গেলে পরিষ্কার বুঝবেন যেটা মূল কারণ। অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, দেখুন অ্যাঞ্জেল ওয়ান আজকের ডেটে 4.46% মতো পজিটিভিটি দেখিয়েছে, 115 পয়েন্ট আজকে উপরে ক্লোজিং দিয়েছে 2716 টাকায়, মানে বিশাল বড় র্যালি দিয়েছে আজকের ডেটের জন্য, এটা কিন্তু খুব বড় র্যালি। তো অ্যাঞ্জেল ওয়ান যেখানে এদের আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, কারণ মার্কেটে ফিউচার এবং অপশন নেই কিন্তু বেশি করে এদের যে এই ব্রোকিং কোম্পানিগুলো যেগুলো রয়েছে তাদের বেশিরভাগ রেভিনিউ কিন্তু সেখান থেকেই আসে, আর সেখানেই ইম্প্যাক্ট পড়বে। আর মানে তা সত্ত্বেও এগুলো পজিটিভ যেটা কারণ হিসাবে দেখছে। দেখুন এই আপডেটটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন কি বলেছে। শেয়ার অফ স্টক ব্রোকিং প্ল্যাটফর্ম অ্যাঞ্জেল ওয়ান অন থার্সডে 7.4%-এর একটা আপ র্যালি দেখিয়েছিল আজকের ডেটে অন BSE, as investor believe that SEBI move to impose strict regulation in the FNO market may make smaller player weaker and the larger player may gain market share। মানে এখানে তারা বলেছে যে এই যে পরিবর্তনগুলো করলো আর কি সেবি, যার পরিপ্রেক্ষিতে যারা দুর্বল ছোট প্লেয়ারগুলো রয়েছে তাদের কিন্তু মানে তারা হয়তো তাদের ইনভলভমেন্ট কমবে, কিন্তু যারা লার্জ বড় প্লেয়ার তারা কিন্তু সেই মার্কেট শেয়ারটা তাদের দখলে থাকবে, তারা কিন্তু সেই মার্কেট শেয়ারটাকে কমতে দেবে না আর কি। আইডিয়ালি সিন্স দ্য মেজার আর এম টু রিডিউসিং কাস্টমার লুসেস, কিছু কাস্টমার লুজ হতে পারে, দ্য লংজিভিটি অফ দ্য কাস্টমার ইন দ্য সিস্টেম ইনক্রিজেস, কিন্তু যারা থাকবে যারা ভালো প্লেয়ার আর কি বড় প্লেয়ার তাদের কিন্তু লংজিভিটিটা বাড়বে এই সিস্টেম তৈরি হওয়ার ফলে। এক্ষেত্রে যেটা ধারণা করা হচ্ছিল, যে সাধারণভাবে যেটা মনে হচ্ছিল যে তাদের ব্যবসা কমে যাবে বা তাদের টার্নওভার কমে যাবে বা ভলিউমটা কমে যাবে, সেটা কিন্তু না হওয়ারও সম্ভাবনা রয়েছে, মানে পজিটিভ কতগুলো দিকও কিন্তু এক্ষেত্রে খুলতে পারে। তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু আজকের ডেটে এই স্টকগুলোতে পজিটিভিটি দেখা গিয়েছে, যেটা ভাবা হয়েছিল যে নেগেটিভ হতে পারে। তো যাই হোক, এই ছিল এই দুটো স্টককে নিয়ে আপডেট। আচ্ছা, এই একই রকম কাজ করে CDSL। আজকে যদি দেখেন CDSL আবার সামান্য নেগেটিভে শেষ করেছে, কিন্তু বড় সড়ো নেগেটিভিটি দেখায়নি আজকের ডেটে, 1% 1.5%-এর মতো নেগেটিভিটি স্বাভাবিক একটা নেগেটিভিটি। আচ্ছা, এরপরে আরেকটা স্টকে চলে যায় যেটা হচ্ছে এম্বার এন্টারপ্রাইজ লিমিটেড, যেটা 6%-এর মতো বড় সড়ো র্যালি দিয়েছে। তো যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত 6 মাসে 36%-এর মতো রিটার্ন, এক বছরে 75%, 5 বছরে 485, দুর্দান্ত পারফরমেন্সের একটা ভালো কোম্পানি এটা। তো এই স্টকটি আজকের ডেটে এত বড় র্যালি দিল এই মার্কেটেও, তো এর পেছনে যেটা কারণ রয়েছে, যেটা বিশেষজ্ঞরা মনে করছে যে আজকে এই একই সেক্টরে কাজ করা, একই ধরনের কাজ করা কোম্পানি KRN হিট এক্সচেঞ্জার্স এবং রেফ্রিজারেশন লিমিটেড, তার কিন্তু IPO লঞ্চ হলো আজকের ডেটে, তাদের মার্কেটে কিন্তু নামলো এই স্টকটি। তো যেটা বড় সড়ো গেইনে, মানে টাকা ডবল করে দিয়েছে এই IPO-তে KRN হিট এক্সচেঞ্জার। তো একেবারে ভীষণ সফল IPO। আজকে মার্কেটের এত নেগেটিভ সেন্টিমেন্ট, গত কয়েকদিন ধরে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে চলছে, তা সত্ত্বেও কিন্তু বড় সড়ো গেইনে, এটা লিস্টিং গেইনেই কিন্তু বড় সড়ো একটা পেলো। তো একই সেক্টরে যেহেতু কাজ করে এত বড় একটা পজিটিভিটি দেখালো, তো সেই সেক্টরেরই যে পুরনো প্লেয়ার এম্বার এন্টারপ্রাইজ, এই কারণেই কিন্তু একটা পজিটিভিটি দেখিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। দেখুন, রেফ্রিজারেশন প্লেয়ার এম্বার এন্টারপ্রাইজ রাইসেস 5%, KRN সলিড ডেবিউট এভোকিং ইন্টারেস্ট। মানে এই KRN যে কোম্পানিটা হচ্ছে, যেটা মার্কেটে নামলো আর কি, হিট এক্সচেঞ্জার কোম্পানি, তো সেটা যে দারুণ একটা তাদের ডেবিউ হলো, তো যার পরিপ্রেক্ষিতে এই একই সেক্টরে কাজ করা পুরনো কোম্পানিটির তারও কিন্তু তার প্রতি ইন্টারেস্টও বেড়েছে। দেখুন, দ্য স্ট্রং ডেবিউট অফ KRN হিট এক্সচেঞ্জার অন দ্য বুটস মে হ্যাভ স্পার্কড investor interest in the shares of another much bigger related play, Amber Enterprise, which is has 5%-এর বেশি, দিনের শেষে 6%-এর উপরে পজিটিভিটি দেখিয়েছে। দেখুন, KRN হিট এক্সচেঞ্জার রাইজিং মোর দ্যান 2-fold অন ডেবিউ, হ্যাজ মার্কেট ক্যাপিটালাইজেশন অ্যারাউন্ড 2200 crore
2200 করোড়, যেটা আর কি মার্কেট ক্যাপিটালাইজেশন, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। এম্বার এন্টারপ্রাইজ একই সেক্টরে কাজ করে, হ্যাজ মার্কেট শেয়ার অফ 17,400 করোড়। তো এই কোম্পানি, নতুন কোম্পানিটির ক্ষেত্রে যে ইন্টারেস্ট দেখা যাচ্ছে আর কি, যে পজিটিভিটি দেখা গেল, তো সেই পজিটিভিটির প্রভাবটাই কিন্তু এই একই সেক্টরে কাজ করা পুরনো যে বড় কোম্পানি, যেটা 17,400 কোটি টাকার যার মার্কেট ক্যাপিটাল, সেই কোম্পানিটির প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে, যেটা বলছে আর কি বিশেষজ্ঞরা। তো এম্বার এন্টারপ্রাইজ কমপ্লিট রুম এয়ার কন্ডিশনার সলিউশন সার্ভিস, তারপরে পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড, এসব নিয়ে আর কি কাজ করে, যেটা বলেছে। তো মূল কারণ হচ্ছে, এটাকেই কিন্তু মূল কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা, যে আজকের ডেটে কেআরএনের যেটা আর কি আইপিও লঞ্চ হলো, সেটা দুর্দান্ত হলো, যার পরিপ্রেক্ষিতে এই একই সেক্টরে কাজ করা এম্বার এন্টারপ্রাইজের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখা গিয়েছে এই ইন্টারেস্টের জন্যই। তো যাই হোক, এর পরের আপডেটে চলে যাই। তো পেট্রোনেট এলএনজি লিমিটেড, যেটা আজকের ডেটে 6% মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা 19 টাকা আজকের ডেটে বেড়েছে, 364 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এটার পেছনে যে কারণ রয়েছে দেখুন, এখানে ইমকে গ্লোবাল, যে বড় ব্রোকারেজ হাউস রয়েছে, তারা বাই রেটিং রেখেছে। তখন শেয়ার অফ পেট্রোনেট এলএনজি রোজ নিয়ারলি 6%। ইমকে গ্লোবাল ফিনান্সিয়াল রেজড ইটস রিকমেন্ডেশন বাই ফ্রম অ্যাড, আগে অ্যাড রেটিং ছিল, সেখান থেকে বাই রেটিং দিয়েছে। তো যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে 425 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে, যেটা বর্তমানে চলছে হচ্ছে 364 টাকায়। 364 টাকা থেকে 425 টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেট তারা রাখলো আর কি। তো এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পজিটিভিটিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে আর কি এই কোম্পানির ক্ষেত্রে। তো যাই হোক, আজকে আর একটা সেক্টর খুব একটা নেগেটিভ ছিল না, আজকে মোটামুটি পজিটিভই কতগুলো স্টক আবার শেষ করেছে। মেটাল সেক্টরটা, আপনারা জানেন যে মেটাল সেক্টরে ইদানিং ভালো পারফরমেন্স এসেছে, বিশেষ করে চীনের যে কতগুলো পদক্ষেপের জন্য, যার প্রভাব কিন্তু এই পুরো মেটাল সেক্টরটাতে পড়েছে। তো মেটাল সেক্টরটা পজিটিভই কিছু স্টক আজকের ডেটে শেষ করেছে, তার মধ্যে জেএসডব্লিউ স্টিল আজকের ডেটে 1.5% মতো পজিটিভিটি দেখিয়েছে। তারপরে জিন্দাল স্টিল এবং পাওয়ার, যেটা 1.5% মতো পজিটিভিটি দেখিয়েছে আজকের ডেটে। এই পজিটিভিটিগুলোও কিন্তু বড় পজিটিভিটি। টাটা স্টিলকে যদি দেখেন, টাটা স্টিল একেবারে ফ্ল্যাটিস দিয়েছে, না পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে। তো এটা মানে আজকে নেগেটিভ না হওয়াই কিন্তু আজকে বড় পজিটিভিটি বলা যায় আর কি। তো এক্ষেত্রে স্টিল সেক্টরটা পজিটিভই শেষ করে। তো যাই হোক, এই স্টকগুলো কিন্তু আজকে মার্কেটে এত বড় নেগেটিভিটি সত্ত্বেও ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে। তো সেই জন্য এগুলোকে কভার করা হলো, এবং এদের পিছনে কি কারণগুলো, যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেওয়া হলো। তো এ ধরনের আপডেট যদি আপনার উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।